আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় নিয়ে কিছু কথা বলবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রধানতম শাখা বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বংশ সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করে ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের দুজনকে তোমার একান্ত অনুগত করে নাও। আমাদের বংশধরদের মধ্যে থেকে এক অনুগত জাতি সৃষ্টি করো। তারপর বলে, তাদের মধ্যে হতে এমন এক রাসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করে শোনাবে, তাদের তোমার কিতাব কোরআনকারী ও জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেবে এবং পাপ পরিকঙ্কতা হতে পবিত্র করবে। তুমি এত পরাক্রমশালী ও মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশেই জন্মগ্রহণ করেন। কথাটি হয়তো তোমরা আগেও শুনেছ, কিন্তু বংশধারা হিসেবে তোমাদের হৃদয়ে বিষয়টি এখনো পরিষ্কার হয়েছে কি? আমি এখানে প্রিয় নবীর বংশধারার একটি তালিকা দিচ্ছি। আমাদের প্রিয় নবীজির নাম তো তোমরা সবাই শুনেছ, জানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। এরপর আমি শুধু সিরিয়াল অনুযায়ী এক এক করে নামগুলো বলে যাচ্ছি। প্রথমে যার নাম থাকবে তিনি হলেন ছেলে, আর পরের নামটি হলো তার পিতার। বুঝতে পারবে তো? তাহলে শুরু করা যায়। প্রথমেই রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, তারপর আব্দুল মুত্তালিব, হাশেম, আব্দে মানাফ, কোসাই, কিলাব, মুররা, কাব, লুয়াই, গালিব, ফির, মালিক, নাদার, কেনানা, খুজাইমা, মুদরিকা, ইলিয়াস, নাজার, মুদার, মাদ, আদনান। এভাবে ক্রমানুসারে আরো অনেকের পর ইসমাঈল আলাইহিস সালাম ও তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দেখলে তো কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা মিলে গেল। মায়ের দিক হইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারার উজ্জ্বলতম একটি নক্ষত্র। তার মাতার নাম ছিল হযরত আমিনা। তিনি ছিলেন কুরাইশ বংশের আরেকটি ধারার পতাকাবাহী। সে বংশেও 4 পুরুষ অতিক্রম করে কুরাইশ বংশের সাথে মিলে গেছে। যেমন হযরত আমিনার পিতার নাম হলো ওহাব, দাদার নাম আব্দে মানাফ, পরদাদার নাম ছিল কিলাব, আর ওই কিলাব হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিত বংশের 7ম পুরুষ। এখানে এসে দুই পরিবারও একাকার হয়ে যায়। অতঃপর সবাই এক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঐরসে গিয়ে মিলিত হয়। আজকে এই পর্যন্তই। যদি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশ পরিচয় শুনে ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর, ঘটনা আপনাদেরকে শোনানো হবে। আপনারা সবাই ভিডিওটি লাইক করেন, কমেন্ট করবেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।